সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এই মিচকে, সকাল সকাল তুই হরিণকে নিয়ে কোথায় গিয়েছিলি? তুই জানিস না সকালে ঘুম থেকে উঠে আমার শিকার মুখের সামনে না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আর তুই শিকার না রেখে আড্ডা মারতে চলে গিয়েছিস। শুনুন সিংহরাজা, আপনি কি আমায় আপনার চাকর মনে করেন নাকি? আপনি যখন যা হুকুম করবেন তখন আমাকে তাই হাজির করতে হবে। আমার একটা প্রেস্টিজ বলতে কিছু তো আছে নাকি? আমার মতো একটা হ্যান্ডসাম মিসকে শিয়াল এসব চাকরের কাজ করতে পারবে না কেন? হরিণ তো এসব কাজের জন্য একদম পারফেক্ট। আরে আরে, তোকে তো আমি কোনো শিকার ধরে আনতে বলছি না। শিকার তো আমার গুহায় সবসময় রেডিই থাকে। তুই শুধু আমাকে একটু সাজিয়ে দিবি, এর জন্য তোর প্রেস্টিজ চলে যাবে। সত্যি তোর অহংকার দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। তাছাড়া হরিণ তো অনেক ছোট, তার তো এখন হেসে খেলা আর ঘুরে বেড়ানোর বয়স। ঠিক আছে, তোকে আর আমার কাজ করতে হবে না, তুই তো হ্যান্ডসাম শিয়াল। হরিণ, তোর জন্য আমি গুহার ভিতরে ঘাস রেখেছি, তুই খেয়ে নে। এসব কথা বলে সিংহরাজা সেখান থেকে চলে যায়। এই হরিণ, আমাকে তুই এখন থেকে ওস্তাদ বলে ডাকবি। যদি খালি শুনেছি যখন তখন যার তার সামনে মিসকে বলে ডেকেছিস, থাপ্পড় মেরে তোর কান লাল করে দিব। আমি এখন সকালে নাস্তা করব, তোর জন্য তো কচি ঘাস রেখেছে, আমার জন্য কি রেখেছে দেখি একবার। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে গুহার ভেতরে যায়। এ কি, সামান্য একটা মুরগি রেখেছে আমার জন্য? আমাকে ওই সিংহ কি ভাবে? আমি কি বনের ফকির মিসকিন নাকি যে একটা মুরগি ভিক্ষা হিসেবে আমার জন্য রেখে গেছে? আমি হলাম হ্যান্ডসাম মিসকে, আমার চাই শাহী খাবার। ধুর, এই বাসি বাসা মুরগি আমি কিছুতেই খাবো না। এসব কথা বলে মিচকে শিয়াল মুরগিটা সেখানে রেখে চলে যায়। কিছুক্ষণ পর এই মিচকে, মিচকে, কিরে কোথায় গেলি তুই? কি ব্যাপার, এত জোরে জোরে ডাকছি? মিচকে কি কানে তুলো গুজে রেখেছে নাকি? একে তো কাজের সময় পাওয়াই যায় না। সিংহরাজা, মিচকে দাদাকে দেখলাম গুহা থেকে বনের ভেতরের দিকে যেতে। সিংহরাজা, আপনি এ বনের রাজা হয়ে ওই মিচকে দাদাকে এত ভয় কেন পান? মিচকে দাদার এমন চ্যাটাং চ্যাটাং কথা আপনি কেনই বা সহ্য করেন? আমি বাপু এসবের কিছুই বুঝি না। আপনি তো নিজে পচা সরা শিকার খান, আর ওর জন্য কিনা ভালো ভালো শিকার রাখেন, আর তবুও আপনি ওর মনে পান না। আরে, আমি হলাম এ বনের রাজা, আর আমি রাজা হয়ে যদি রাজার মতো ব্যবহার না করি তাহলে কি তোরা আমায় রাজা বলে স্বীকার করবি? আমি তো চাই এ বনের সবাই মিলেমিশে একসাথে থাকুক। আর মিচকে, দেখবি সে একদিন সব বুঝতে পারবে। আসলে ওর তো কোনো দোষ নেই, দোষ হলো ওর বয়সের। তা শোন, আমি একটু বনের বাইরে যাচ্ছি, রাতে খাওয়ার জন্য শিকার ধরতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সিংহরাজা, রাত হওয়ার আগে গুহায় আপনি ফিরে আসবেন। আপনাকে ছাড়া তো আমি আবার কোনো খাবারই খাই না। ধুর, শিকার খুঁজতে খুঁজতে তো আমার পা দুটো ব্যথাই হয়ে গেল। একটা দামি শিকার কোথাও পাচ্ছি না। না, এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নেই। এ কি, চারপাশে কি নোংরা রে বাবা! না না, আমার মতো মিসকে এমন নোংরা জায়গায় বিশ্রাম নিতে পারে না। ওই তো ওখানে খুব সুন্দর গাছ দেখা যাচ্ছে, ওখানে বসে একটু বিশ্রাম নেই। এরপর মিচকে শিয়াল ঘাসের উপর শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওখানে একটি ছাগল আসে আর মিচকের চারপাশে ঘাস খেতে থাকে। আরে আরে, কেমন জানি বিশ্রী একটা গন্ধ পাচ্ছি। এতক্ষণ তো কোনো গন্ধ পাইনি। কেউ আবার আমার পাশে হাগু করে দিল না তো? আরে, এ তো ছাগল, এর শরীর থেকে তাহলে গন্ধটা আসছে। কি রে ছাগল, তোর তো সাহস কম না, আমার পাশে এসে ঘাস খাচ্ছিস? এই, তোর মালিক তোকে গোসল করিয়ে দেয় না? আবার দেখছি পায়খানাও করে দিয়েছিস। ইচ্ছে করছে তোর গালটা মোটকে খেয়ে ফেলি।
কিন্তু তোর শরীর থেকে যে পরিমাণ দুর্গন্ধ বেরোচ্ছে, তোকে খাওয়া তো দূরের কথা, তোর কাছেই তো যেতে পারছি না। আরে আরে মিচকে, তুই নিজেকে কি মনে করিস বলতো? তোর ভাবসাব দেখে মনে হয় সিংহ এ বনের রাজা নয়, তুই নিজে এ বনের রাজা। তুই আমাকে খাওয়ার কথা বলার সাহস পাস কি করে? হ্যাঁ, আর আমাকে বলছিস আমি নোংরা? আর তুই মনে হয় জলে গোলাপ মিশিয়ে গোসল করিস, খাস তো যত শত মরা পশু। আর শোন, আমার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে না, তোর শরীর থেকেই তো বিশ্রী গন্ধ আসছে। আর সেই গন্ধে পুরো বনটা একদম দূষিত হয়ে যাচ্ছে। আমার মালিক তোকে পেরে না পিঠে ছাল একদম তুলে দেবে। ওই দেখ, আমার মালিক এদিকে আসছে। ওরে বদমাশ ছাগল, তাই তো বলি, আমাকে এভাবে কথা বলার সাহস তুই কি করে পাস? তোর মালিককে দেখে তোর সাহস বেড়ে গেছে, তাই না? আজকে তুই তোর মালিকের জন্য বেঁচে গেলি, এরপর তোকে পেলে সেই দিনই হবে তোর শেষ দিন। এই সর সামনে থেকে, নোংরা ছাগল কোথাকার। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় সেই দিনটি। সিংহ রাজা, রাত তো হয়ে গেল, ওই মিচকে তো এখনো এলো না। ও কি আজ খাবার খাবে না? আমার যে খুব ঘুম পাচ্ছে, আমি ঘাস খেয়ে ঘুমাতে চললাম। আর একটু অপেক্ষা কর না, মিচকে এলে একসাথে খেয়ে ঘুমাবো। আর তখনই সেখানে মিচকে শিয়াল চলে আসে। কি রে মিচকে, সারাদিন কোথায় ছিলি? তোর জন্য না খেয়ে সে কখন থেকে অপেক্ষা করছি। ওই দেখ, তোর জন্য দুটো রাজহাঁস নিয়ে এসেছি, এবার নে তো, তাড়াতাড়ি খেয়ে দে দেখি। আরে, আমি তো তাজা একটি ছাগল শিকার করে এলাম, এসব হাঁস টাস আমি খাই না। আর এসব খাবার খায় ছোট লোকেরা, আমার মতো মিচকে এসব খাবার খায় না। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চললাম। এসব কথা বলে মিচকে ঘুমাতে চলে যায়। আর মাঝরাত হলে মিচকে বলতে থাকে, বড় অহংকার করে তো বলে এলাম আমি ছাগল শিকার করে খেয়েছি, কিন্তু সারাদিন তো শিকারের ছিটে ফোটাও পাইনি। এখন তো খিদে জ্বালায় ঘুমাতেও পারছি না। না, চুপি চুপি উঠে রাজহাঁস দুটো খেয়ে টুপ করে ঘুমিয়ে পড়ি। এই বলে মিচকে শিয়াল চুপি চুপি ঘুম থেকে উঠে রাজহাঁস দুটোকে খেতে থাকে। আর এসব লুকিয়ে লুকিয়ে হরিণ দেখছিল। তখন হরিণ বলে, আরে আরে মিচকে ভাই যে, তুমি না বললে এসব শিকার নাকি ছোট লোকেরা খায়? তাহলে তুমিও কি ছোট লোকদের মধ্যে একজন নাকি? এই, তোকে না কতবার বলেছি আমাকে ওস্তাদ বলে ডাকতে, তুই আবারও আমাকে মিচকে বলে ডাকছিস? ইচ্ছে করছে এক লাথি দিয়ে তোকে এই গুহা থেকে বের করে দেই। বড্ড খিদে পেয়েছে, এখন আমাকে খেতে দে তো, খেয়ে তোর বিচার করব। বদমাশ হরিণ। সত্যি মিচকে, তোর পেটে কোনো খাবার নেই, তবুও তোর অহংকার একদমই কমছে না। শোন, এত অহংকার থাকা একদমই ভালো না, এই অহংকারই তোকে একদিন শেষ করে দিবে। তাই বলছি, সময় থাকতে ভালো হয়ে যা। সিংহ রাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন, সত্যি আমার এমন করাটা একদমই ঠিক হয়নি। আমি আজকের পর থেকে আর কারোর সাথে অহংকার করে কথা বলবো না। তারপর থেকে মিচকে একেবারে ভালো হয়ে যায় আর সবার সাথে মিলেমিশেই থাকতে লাগে। সে অনেক অনেক দিন আগের কথা। রহিমপুর জঙ্গলে একটা বাজে বাঘ বাস করত। সেই বাঘ অনেক বুড়ো হয়ে গিয়েছিল। সে বয়সের ভারে কোনো শিকার ধরতে পারত না, তাই সে কৌশল করে বনের পশু পাখিদের ধরে ধরে খেত। এমনই একদিনের কথা। আরে সাগি দিদি, তুমি কোথায় যাচ্ছ? দয়া করে আমাকে একটু সাহায্য করো। কেন কেন বাঘ মামা, তোমার আবার কি হলো? সাগি দিদি, আসলে আমার শরীরটা ভালো নেই, খুব জ্বর এসেছে, মনে হয় আমি আর বাঁচবো না দিদি। বলছি কি সাগি দিদি, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে তুমি একটু পানি খাওয়াবে? বাঘের এমন কথা শুনে ছাগিটি নদী থেকে একটুখানি পানি এনে বাঘটির সামনে রাখলো, আর তখনই বাঘ ছাগিকে ধরে খেয়ে ফেললো। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। তারপর আরেকদিন বাঘের গুহার সামন দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। এই যে শিয়াল পণ্ডিত, যাচ্ছ কোথায়? এদিকে একটু আসবে, আমার শরীরটা ভীষণ খারাপ, আজ কদিন থেকে আমি কিচ্ছু খাইনি, আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দিবে শিয়াল পণ্ডিত? কি বললে তুমি?
আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি তোমার জন্য শিকার আনতে যাব? তুমি কি আমাকে ছাগের মতো বোকা পেয়েছো? তুমি ভেবেছো কি আমি তোমার কীর্তিকলাপ সম্পর্কে জানি না? তুমি যে কালকে ছাগিকে চালাকি করে খেয়ে ফেলেছো সেটা আমি ঠিক দেখেছি। তোমাকে শিকার এনে দিতে গিয়ে তোমার শিকার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি তোমার এই বদ কীর্তিকলাপের কথা এই জঙ্গলের সবাইকে বলে দিব। আমি দেখতে চাই এরপর তুমি এই জঙ্গলে কি করে থাকো। বজ্জাত বাক্য থাকার এই শিয়াল পণ্ডিতকে খেতে চেয়েছে, ওর এত বড় সাহস। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে পুরো বনের পশুরা জেনে গেল যে বাঘ মিথ্যে কথা বলে পশুদের ধরে ধরে খায়। আর বনের পশুরা নিজেদের বাঁচানোর জন্য বাঘের কাছাকাছি আসতো না। সবাই চিতার বাঘের থেকে দূরে দূরে থাকতো। বাঘ বুড়ো হওয়ায় ছুটে শিকারও ধরতে পারত না। আরে ধুর, এভাবে কি আর দিন চলে? দুদিন থেকে তো দেখছি আমার ধারের কাছেও কেউ আসছে না। মনে হচ্ছে এই জঙ্গলের সবার কাছে আমার কৌশল ফাঁস হয়ে গেছে। এই জঙ্গলে আর থাকা যাবে না, অন্য জঙ্গল খুঁজে বের করে সেখানে চলে যেতে হবে। আমি এক কাজ করি, পাশের জঙ্গলে চলে যাই। সেখানে তো আমার সম্পর্কে কেউ জানে না, সেখানে আবার নতুন কোনো ফোন দিয়ে এটে শিকার ধরে খেতে হবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বাঘ চলে গেল পাশের বনে। সেখানে কোনো বাঘ সিংহ না থাকায় জঙ্গল প্রধান ছিল হাতি। সব পশুরা হাতির কথায় উঠতো আর বসতো। হাতিমশাই, হাতিমশাই, আপনি তো এই জঙ্গলের প্রধান, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আজই আমি পাশের জঙ্গল থেকে এসেছি। আমি বুড়ো হয়ে যাওয়ায় সে জঙ্গলের সবাই শুধু আমাকেই ধরে খেতে চায়, তাই কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছি। দয়া করে আপনি আপনার বনে আমাকে একটু আশ্রয় দিন এবং কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না। আজ থেকে তুমি আমাদের বনের চৌকিদার। আমাদের এই বনে যেহেতু বড় কোনো প্রাণী নেই, তাই যে কোনো সময় হিংস্র প্রাণীরা ঢুকে আমাদের বনের পশুদের ক্ষতি করতে পারে। তাই তোমাকে চৌকিদার হিসাবে নিয়োগ দিলাম। বেতন তুমি প্রতি মাসের শেষে পাবে, তবে একটা শর্ত, এ জঙ্গলের কোনো প্রাণীকে কিন্তু তোমার ধরে খাওয়া যাবে না। এ জঙ্গলে সবাই ঘাস খায়, তুমিও ঘাস খাবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি সব কাজ পারবো। আমার শুধু একটা আশ্রয়ের দরকার ছিল। বনের সবাই বাঘকে চৌকিদার হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই খুশি খুব বেশি দিন আর থাকবে না। একদিন এক ছাগি তার ছানাকে নিয়ে গুহার দিকে যাচ্ছিল। তখন বাঘ তাদেরকে দেখে বলল, এই যে ছাগি দিদি, তোমার ছানাকে নিয়ে কোথায় যাচ্ছ গো? এদিকে একটু এসো তো, তোমার সাথে একটু দরকার ছিল। আমি যে একটু বিপদে পড়েছি। বাঘের এমন কথা শুনে ছাগিটি তার ছানা নিয়ে বাঘের কাছে এলো। কি হয়েছে চৌকিদার ভাই? তুমি তো এই বনের চৌকিদার, তোমার আবার কিসের বিপদ বলো তো? আমার সব থেকে বড় বিপদ হচ্ছে আমার পেটের ক্ষুধা। এই ক্ষুধার জন্যই আমি তোকে এখানে ডেকে এনেছি। এখন আমি তোকে খাবো। হা 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 হা। এই বলে বাঘটি ছাগি ও তার ছানাকে ধরে খেয়ে নিল। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। একদিন বনে লালি নামের একটি গাভী অসুস্থ হয়ে পড়েছিল। তাকে দেখতে বনের সবাই এসেছিল। লালি, ঔষধগুলো তুমি ঠিক মতো খেও, ঠিক আছে? আর বাঘ শোনো, আজ তুমি লালির সাথেই থেকো। ও যেহেতু অসুস্থ, রাতে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তুমি আজ রাত ওকে ভালো করে পাহারা দিবে। আপনি কোনো চিন্তা করবেন না হাতিমশাই, আমি লালিকে ঠিক দেখে রাখবো। বাঘের কথায় সবাই খুব খুশি হলো, আর সবাই সেখান থেকে চলে গেল। রাত হতেই বাঘ লালিকে শিকার করলো। হা 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 হা। লালিকে তো শিকার করে ফেললাম, কিন্তু ওকে এখন খাওয়া যাবে না। কাল সকালবেলা সবাইকে ওর লাশ দেখানোর পর এবং ভুলভাল বুঝিয়ে তারপর আমাকে খেতে হবে। হা 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 হা। এই দেখুন হাতিমশাই, রাতে লালির অসুখ আরো বেড়ে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য, ওষুধও খাইয়ে দিয়েছিলাম, আপনাদের ডাকারও চেষ্টা করেছিলাম, কিন্তু লালি আমাকে যেতে দেয়নি। ও আমাকে বলল ওর কাছে থাকতে, ওর নাকি সময় শেষ হয়ে গেছে। কিন্তু শেষমেশ আমি ওকে আর বাঁচাতে পারলাম না। লালি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। ইস, লালির জন্য খুব খারাপ লাগছে। লালির মতো অবস্থা এই জঙ্গলে যেন আর কোনো প্রাণীর না হয়। বাঘ, তুমি লালিকে এখন পুঁতে রাখার ব্যবস্থা করো। এই বলে হাতি আর অন্যান্য পশুরা সেখান থেকে চলে যায়। তখন বাঘ মনের আনন্দে লালিকে খেতে থাকে। হা 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 হা। যাক বাবা, এই বনে এসে চালাকি করে তো শিকার ধরে খাচ্ছি। বাকি জীবনটা এভাবেই কৌশল করে এ বনে থেকে যেতে হবে আর শিকার ধরে ধরে খেতে হবে।
কিন্তু এই বনে থাকতে হলে আগে ওই দুষ্ট পাজি হাতিকে সরাতে হবে। ওই দুষ্ট হাতি কিনা আমার উপর হুকুম চালায়। এবার আমি ওই হাতিকে মজা দেখাবো। এই বন ছেড়ে ওকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিব। তারপর আমি হয়ে উঠব এই বনের রাজা। হা 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 হা। পরের দিন বাঘ যায় হাতির কাছে। হাতি মশাই, বলছি কি আমার শরীরটা ভালো না, খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, আমার কিছু টাকার দরকার। দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দিন না, চৌকিদারের বেতন পেলে আপনাকে পরিশোধ করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঘ, নিয়ে যাও, তবে তোমার কিন্তু এখনো বেতন পাওয়ার সময় হয়নি, অনেক দেরি আছে। তার আগে টাকাটা আমাকে পরিশোধ করে দিয়ে যেও। যখন বেতন পাবে তখন আবার নিয়ে যেও। তোমাকে দ্রুত সুস্থ হওয়া খুব জরুরি। তুমি এই জঙ্গলের চৌকিদার, তুমি পাহারা না দিলে এই জঙ্গলের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এরপর টাকা নিয়ে বাঘ সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে বাঘ হাতিকে আর টাকা ফেরত দেয় না। একদিন হাতি বাঘের কাছে আসে। কি ব্যাপার বাঘ, এতগুলো দিন পার হয়ে গেল, তুমি আমার সাথে দেখা করতে এলে না, চৌকিদারের ডিউটিও করছো না, তুমি কি এখন সুস্থ? আর আমার টাকাগুলো কোথায়? হ্যাঁ হ্যাঁ হাতি মশাই, আমি একদম সুস্থ আছি। বলছি বাঘ, তুমি আমার থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে, আমি সেই টাকাগুলোই নিতে এসেছি। টাকার আমার ভীষণ দরকার। হরিণীর মেয়ে খুবই অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তুমি আমাকে টাকাগুলো দাও বাঘ, ওর চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে। টাকা মানে কিসের টাকা? আপনি আমার কাছে ঘুষের টাকা চাইছেন? আমি আপনাকে 1 টাকাও ঘুষ দিব না। তোমরা কি জানো তোমাদের আদরের হাতি মশাই আমার এই বনে থাকার জন্য ঘুষ চাচ্ছে? সে একদম সাফ কথা বলে দিয়েছে, আমার এই জঙ্গলে থাকতে হলে তাকে ঘুষ দিয়ে থাকতে হবে। এখন তোমরাই তার বিচার করো, আমি কি ঘুষ দিয়ে জঙ্গলে থাকবো? এসব তুমি কি বলছো বাঘ? আমি আবার কখন তোমার কাছে ঘুষের টাকা চাইলাম? হাতি আর বাঘের এমন তর্ক বিতর্ক দেখে সব পশু পাখিরা হতভম্ব হয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারছিল না যে কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে। এটার বিচার পরে হবে বলে সবাই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা হাতি বনের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওই তো ওই বেটা হাতিকে পেয়েছি, আমার উপর হুকুম চালানো, আজকে হবে ওর শেষ দিন। আমার উপর এতদিন ধরে হুকুম চালিয়েছিস, আজ তার আমি প্রতিশোধ নিব। আজ আমি বেটাকে দেখাবো মজা। এই বলে বাঘটি হাতির ওপর আক্রমণ করে আর হাতি চিৎকার করতে থাকে। হাতির চিৎকার চেঁচামেচি শুনে সব পশু পাখিরা এসে সেখানে উপস্থিত হয়। আর রাত হওয়াতে বাঘ একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আপনার আবার কি হয়েছে হাতি মশাই? আপনার শরীরে এই ক্ষতগুলো কি করে হলো? হরিণী, আমাকে কেউ একজন আক্রমণ করেছিল, অন্ধকার হওয়াতে আমি তাকে দেখতে পারিনি, সে আমাকে ভীষণ মেরেছে। সে তো আমি বেশ বুঝতে পারছি, কিন্তু আমাদের সবার নিরাপত্তার দায়িত্ব তো চৌকিদার মশাইয়ের। তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায়? ঠিক তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হয়। এ কি, তোমরা বুঝি আমাকে স্মরণ করেছো? তোমাদের ডাক শুনে আমি চলে এলাম। আর এ কি, হাতি মশাইয়ের শরীরে এরকম রক্তের দাগ কেন? আমি এই বনে থাকতে আমাদের বন প্রধানকে কে আক্রমণ করলো? কার এত বড় সাহস? আমার তো মনে হয় আপনি আঘাত করেছেন চৌকিদার মশাই, কারণ আজ তো আপনার সাথে হাতি মশাইয়ের ঝগড়া হয়েছিল। সেটা কি আপনি ভুলে যাচ্ছেন নাকি? এসব তুমি কি বলছো হরিণী? ঝগড়া হয়েছিল বলে আমি হাতি মশাইকে আক্রমণ করব? আমি তো এই বনের রক্ষক, আমি তো ভক্ষক নই। শুনুন চৌকিদার মশাই, ক্ষুধা লাগলে না রক্ষকও ভক্ষক হয়ে ওঠে, বুঝেছেন তো? আর আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে হাতি মশাইকে আপনি আক্রমণ করেছিলেন। তা না হলে নিজে দেখো না, তোমার হাত পায়ে নখগুলোতে কেমন রক্ত লেগে আছে। এখনো কি তুমি মিথ্যে কথা বলবে যে তুমি হাতি ভাইকে আক্রমণ করোনি? হরিণের কথায় সবাই একমত পোষণ করে। তখন কারোর বুঝতে আর বাকি রইল না যে এতদিন বাঘ এই বনের পশু পাখিদের কৌশলে শিকার করে খেয়েছে। সবাই বাঘকে ঘিরে ফেললো আর হাতি বাঘকে তার সুরে তুলে নিয়ে জোরে একটা আছাড় মারল। বাঘ বৃদ্ধ হওয়ায় সে আঘাত সহ্য করতে না পেরে মারা গেল। তারপর থেকে আবারও সেই বনের সুখ শান্তি ফিরে এলো। এই জন্যই বলে অচেনা কারোর সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.